আমরা কি একবারও ভেবে দেখেছি আমরা যেই বিষয়গুলো চাই না, যেই বিষয়গুলো আমাদের পছন্দ হয় না, কিন্তু এই বিষয়গুলো নিয়ে যারা মাতামাতি করে, যারা এই বিষয়গুলোকে নিয়ে ট্রল করে, তারাই আমাদের হচ্ছে সমাজে, আমাদের দেশে, আমাদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আমরা যাকেই চাই না সেই ভাইরাল হয়ে যায়। ইভেন তার ভিতরে একজন চোরও হতে পারে, তার ভিতরে খুব নিম্ন রুচি সম্পন্ন সাংস্কৃতিক কার্যক্রম যারা করছে এ ধরনের লোকও হতে পারে। সো এটার কারণ কি? আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু একটা দেখলাম, বিষয়টা আমার কাছে পছন্দ হচ্ছে না, তো আমার খুব রাগ হচ্ছে, তার প্রতি খুব রাগ হচ্ছে। এখন কি করব? আমরা প্রথমত যেটা করি, একটা অ্যাংরি রিয়েক্ট দিই। সেকেন্ড যেটা করি, যদি ভালো রুচিসম্পন্ন লোক হয়, সে গঠনমূলক কিছু লিখে কমেন্টসে যে আপনার এটা ঠিক না, আপনার এটা ভুল, আপনি ভুল তথ্য দিচ্ছেন, এ ধরনের কিছু। বাট যারা আমাদের অনেক রুরাল পর্যায়ের লোকজন আছে, এদের মধ্যে গালিগালাজ, আপনি গালিগালাজ দিলেন, মানে খুব খারাপ ভাষায় লিখলেন, এতে কি হয়? আপনি কিন্তু তার পোস্টে কমেন্টস করলেন, আপনি তার পোস্টে রিয়্যাক্ট দিলেন, তার রিচ আরও বাড়িয়ে দিলেন, তাকে আপনি সোশ্যাল মিডিয়ায় একরকম রিকমেন্ড করলেন। তখন এটা আরও মানুষের কাছে ছড়িয়ে পড়ল। তো আমাদের যেটা করতে হবে, যে এই ধরনের যারা সোশ্যাল মিডিয়ায় আনসোশ্যাল ওয়ার্ক যারা করছেন, তাদের সেই পোস্টগুলোতে, হোক সেটা ভিডিও, হোক সেটা অডিও, হোক সেটা কোনো ইমেজ, এর পাশে যে 3 ডটের যে অপশনটা থাকে সেখানে যাবেন, রিপোর্ট সিলেক্ট করবেন এবং তার পোস্টটি যে কেন্দ্রিক আমাদের সমাজকে কলুষিত করছে সেটা সিলেক্ট করে আপনি ডান বাটনে ক্লিক করে দিবেন। এতে আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় যারা অরুচিকর জিনিসগুলো ছড়াচ্ছেন, যারা নিম্ন রুচিসম্পন্ন লোকজন পোস্ট করছেন, তাদের পোস্টগুলো তারা নিরুৎসাহিত হবে, একসময় হয়তো তারা বুঝতে পারবে। ধন্যবাদ।